গোসলের ফরজ তিনটা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? গোসলের ফরজ কয়টা? এক নম্বর গড়গড়ায়া কুলি করা। গড়গড়ায়া মক্তবে গেলে কিন্তু এগুলো পড়ায়। মক্তবে গেলে, মসজিদের মক্তবে গেলে এগুলো। এখন তো মক্তবে পড়ানোর সময় নাই, বাচ্চাদেরকে মক্তবে পড়ানোর সময় নাই। আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে হবে, আমার মেয়ে ডাক্তার হতে হবে, আমার মেয়ে প্রফেসর হবে, আমার মেয়ে বিজ্ঞানী হবে, আমার মেয়ে এই হবে সেই হবে, আমার ছেলে এটা হতে হবে, এগুলো পড়ে মোল্লাদের কথা শুনে চলবো? মক্তবে পাঠানো যাবে না, মক্তবে পাঠানো যাবে না। আধুনিকতার ছোঁয়া এখন গায়ে নিয়ে দিতে হবে, এই আদিকালের দিকে আর যাওয়া যাবে না। একটা কথা বলি, যেদিন থেকে আমি আর আপনি মনে করছি যে আধুনিকতার ছোঁয়া আমাকে আধুনিকতার সাথে মিশে চলতে হবে, আমার সন্তানকে আধুনিক বানাতে হবে, সেদিন থেকে আমার সন্তান বেয়াদব হচ্ছে, সেদিন থেকে আমার মেয়ে বেয়াদব হচ্ছে, সেদিন থেকে আমি বাবা আমার সন্তানের হাতে নির্যাতিত, মা তার সন্তানের হাতে নির্যাতিত, আর সেদিন থেকে সমাজের অধঃপতন শুরু হয়েছে। সেদিন থেকে শুরু হয়েছে। মাইকে ডাক্তার রাখতে মুয়াজ্জিন সাহেবদার মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু আমাদের কান কর্ণকুহরে গিয়ে আওয়াজ পৌঁছে না। প্রয়োজন ছিল আমার সন্তানকে আমি নিয়ে যাব, আমার নিজ দায়িত্ব মসজিদে মক্তবে পৌঁছে দিব, ওই দায়িত্ব তো পালন করিয়ে না। এখন ডাকতেছে পাঠাইয়া দেন, তাও খবর নাই। সবকিছু ফিরিয়ে দিব, তাও খবর নাই। ওই ইংলিশ মিডিয়ামে বিভিন্ন স্কুলে যত টাকা বেতন লাগে, যত ভিআইপি পদ্ধতি লাগে, যত কোচিং লাগে, সব করাইতে রাজি। ফ্রি কোরআন পড়াইতে রাজি না, কায়দা পড়াইতে রাজি না, ঈমান শিখাইতে রাজি না। ঘোষণা দেই নাই? সব কিনা আছে, সব ফ্রি ব্যবস্থাপনা, সব ফ্রি ব্যবস্থাপনা, সব কিছু কিনা রাখা হয়েছে। এখন কই? ঈদের পর থেকে কতদিন মাইকিং করতেছে, একজনও আসে না, একজনও আসে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক। প্যারে হাজিরিন, যেটা বলছিলাম, গোসলের ফরজ কয়টা? এক নাম্বার গড়গড়ায়া কুলি করা। গড়গড়ায়া কুলি মানে কি? ফালাই দিলাম এটাই গড়গড়া? একেবারে এই যে গলার এই পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তিনবার কুলি করতেই হবে। দুই নাম্বার নাকে পানি পৌঁছানো না, নাকের একেবারে নরম জায়গা শেষ পর্যন্ত, নাকের বাসি পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। পদ্ধতি কি? এই যে দেখেন, দুইটা আঙ্গুল দেখছেন? হ্যাঁ, এই দুই আঙ্গুল দেখছেন? হ্যাঁ, এই গেছে দুইটা আঙ্গুল। এই নাইরা বাম হাতে, নাইরা ডান হাতে পানি দিব। এরপরে এভাবে কয়বার? কয়বার? তিনবার। তিন নাম্বার কিভাবে ধৌত করবেন? কোন রকম শুধু ঝর্ণা নিচে দাঁড়াইলেন, এসে বললেন শরীরের যত চিপা চাপা আছে, অঙ্গ প্রত্যঙ্গের যত চিপা চাপা আছে, প্রত্যেকটা চিপা চাপায় ডইলা ডইলা পানি পৌঁছাইতে হবে। ফুকাহায়ে কেরাম বলছেন, কারো যদি চুল পরিমাণ শুকনা থাকে তাহলে তার গোসল হবে না। কি পরিমাণ? চুল ধরা যায়, এতটুকু শুকনা থাকলেও আপনার ফরজ গোসলটা হবে না। কোন রকম গেলাম, ঝর্ণার নিচে গেলাম, বা পুষ্কর, এখন তো পুষ্করিণীতে গোসল করে না, এটা বইলেও লাভ নাই। গ্রাম দেশে সব মোটরের ব্যবস্থা, সব ঝর্ণা দিয়ে গোসল করে বেশিরভাগ এলাকায়। তো পুষ্করিণীতে গেলেও সারাদিন ডুবাইলেও কাজ হবে না যদি আপনার সব জায়গা পানি না পৌঁছে। ডইলা ডইলা পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গে চিপা চাপা সব জায়গায় পানি পৌঁছাইতে হবে। চিপাগুলোর মধ্যে আঙ্গুল দিয়া যেখানে যেখানে যেভাবে দরকার, যে জায়গায় আঙ্গুল ঢুকে প্রয়োজন, আঙ্গুল দিয়ে নাইলে হলো পানি ঢুকাইতে হবে। নাভির মধ্যে আঙ্গুল দিয়ে নাইলে পানি ঢুকাইতে হবে। বগলের নিচে রানের চিপা,
শরীরের যত চিপা আছে সবগুলো ডইলা 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 পানি পৌঁছাইতে হবে। এভাবে গোসল করতে হবে। এই তিনটা ফরজ যদি আদায় না হয়, এই তিনটা ফরজ যদি আদায় করতে না পারি, খোদার কসম সারা জীবন যা করছেন সব শেষ, সব শেষ। আমি যত বড় মোল্লা মুন্সি হই না কেন, আমার কোনো লাভ নাই, আমার নামাজ হবে না। আমি ইমাম সাহেব থেকে নামাজ হয়ে দেব না, ওই মুহাদ্দিস সাহেব কোন রকম গোসল করলে হুজুরেরটা হয়ে দেব না। মুহাদ্দিস সাহেবের জন্য, শাইখুল হাদিস সাহেবের জন্য যে হুকুম, একজন সাধারণ শ্রমিক লেভেলের একেবারে গরিবের জন্য ফরজ গোসলের একই হুকুম না? বেশ কম আছে? বলেন বেশ কম আছে? সবার জন্য এটা পূর্ব শর্ত। তাহলে গোসলের ফরজ কয়টা? কয়টা? 1 নাম্বার গড়গড়ায়া। এজন্য বাচ্চাদেরকে পড়ায়, শুধু কুলি করা পড়ায় না, মক্তবে পড়ায় গড়গড়ায়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। ওই ছোটকালেই পড়াইছে। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এটি মা মক্তবে গেলে পড়ায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর বলবো? সামনে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো সবাই? একজনও হাত বাদ থাকবে? তাহলে পবিত্রতার প্রথম ধাপ হলো ফরজ গোসলটা সঠিকভাবে আদায় করা। এটা কখন? নাজাসাতে গলিজার কারণে। নাজাসাতে গলিজার কারণে যে গোসল করতে হয়, এই গোসলকে ফরজ গোসল বলা হয়। ওই গোসলকে কি গোসল বলা হয়? ফরজ গোসল বলা হয়। বেশি বিস্তারিত বলার জায়গা এটা না, এতটুকু মনে রাখেন, নাজাসাতে গলিজার কারণে যেই গোসল করতে হয় এটাকে ফরজ গোসল বলা হয়। ফরজ গোসলের ফরজ কয়টা? 3টা। 3টা যথাযথভাবে আদায় করতে হবে। এখন আপনাদের অনেকে প্রশ্ন করেন, হুজুর সাবান কি দরকার নাই? সাবান ছাড়া গোসল করলে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। যদি সাবান ছাড়া না আপনাকে দূর হয় তাহলে সাবান জরুরি না, কিন্তু সাবান আওলা। কেন? সাবানের মাধ্যমে পবিত্রতা সহজে দূর হয়। সাবানের মাধ্যমে পবিত্রতা সহজে দূর হয়, কিন্তু সাবান 3টা গোসলের কোনো হুকুম না। ফরজের 3টা ফরজের কোনো হুকুম সাবান না। কথা বুঝাইতে পারলাম? কিন্তু সাবান জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রকমের ঘাস ছিল, ওই ঘাস দিয়ে গোসল করতেন, ওইটা সাবানের কাজ করত। তখন তো সাবান ছিল না, এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটিস ডিজাইনের দামি বেদামি কত উন্নত মানের সাবান আছে মার্কেটে, দিয়ে খুঁজে তো আমরা বের করে আনি। আল্লাহ রাসূলের সময় এগুলো ছিল? সাহাবায়ে কেরামের সময় যে গাছটা ব্যবহার করতেন, এই গাছের নাম হলো ইজখির। ইজখির নামক একটা গাছ ছিল, ওই গাছ দিয়ে ওনারা শরীর পরিষ্কার করতেন, ওটা সাবানের কাজ করতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি ফরজ গোসলের প্রয়োজন হয় আমরা খুব যথাযথভাবে যত্ন সহকারে গোসল আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ছোট নাপাকির জন্য গোসল ফরজ হয় না, কি করতে হয়? ওযু করতে হয়। কি করতে হয়? ছোট নাপাকির জন্য কি করতে হয়? ওইটাকে বলা হয় নাজাসাতে খফিফা। বড় নাপাককে বলা হয় নাজাসাতে গলিজা, ছোট নাপাককে বলা হয় নাজাসাতে খফিফা। এই শব্দগুলো না পারলেও মনে রাখেন, যেন বললে বুঝেন। বড় নাপাক